রঘুরূপ সনাতন কীর্তিধরং ধরণীতল কীর্তিত জীবকবিম কবিরাজ নরোত্তম সাখ্যপদং প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম। পতিত পাবন শ্রীশ্ল গুরু মহারাজ কি জয়। অষ্টোত্তর শত শিষ্ল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিল প্রভুপাদ কি জয়। সফা সশিল প্রভুপাদ কি জয়। अवधूत कुलचरमणि शिला गौड़ सुदास बाजी महाराज जी की जय। श्री शिला सच्चिदानंद भक्तिनाथ ठाकुर महाराज की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनानंदीय समागत भक्तवृंद। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ ओम विष्णुपाद श्री शिला सच्चिदानंद भक्तिविनोद ठाकुर महाशय जैव धर्म द्वितीय अध्याय। सन्यासी ठाकुर प्रश्न रेखेছেন परमहंस श्रीमद प्रेमदास बाबाजी महाराजेর শ্রীচরণ। সেখানে বলেছেন প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য যে ঘনীভূত প্রেমের মহাভাব অবস্থা দেখাইয়াছেন তাহা কি অদ্বৈত সিদ্ধি হইতে পৃথক অবস্থা? এই প্রশ্নটির উত্তর শ্রীমদ প্রেমদাস বাবাজি মহারাজ দিচ্ছেন। আমরা গতকাল যতদূর পড়েছি তার পরবর্তী অংশ। বাবাজি মহারাজ বলতে থাকলেন, অদ্বৈত সিদ্ধি ও প্রেম এক প্রকার বিচারে একই বলিয়া বোধ হয়। অদ্বৈত সিদ্ধির যে সংযোজিত অর্থ করা যায় তাহাতে তাহার ও প্রেমের পার্থক্য হইয়া পড়ে। প্রেম কি পদার্থ তাহা বিচার করুন। একটি চিৎ পদার্থ অন্য চিৎ পদার্থের সহিত যে ধর্মের দ্বারা স্বভাবত আকৃষ্ট হন তাহার নাম প্রেম। দুইটি চিৎ পদার্থের পৃথক অবস্থান ব্যতীত প্রেম সিদ্ধ হয় না। সমস্ত চিৎ পদার্থ যে ধর্ম দ্বারা পরমচিৎ পদার্থ রূপ কৃষ্ণচন্দ্রের নিত্য আকৃষ্ট তাহার নাম কৃষ্ণ প্রেম। কৃষ্ণচন্দ্রের নিত্য পৃথক অবস্থান ও জীব নিচয়ের তাহার প্রতি যে অনুগত ভাবের সহিত নিত্য পৃথক অবস্থান তাহা প্রেম তত্ত্বে নিত্যসিদ্ধ তত্ত্ব। আস্বাদক, আস্বাদ্য ও আস্বাদন এই তিনটি পৃথক ভাবের অবস্থিতি সত্য। যদি প্রেমের আস্বাদক ও আস্বাদ্যের একত্ব হয় তবে প্রেম নিত্যসিদ্ধ হইতে পারে না। যদি অচিত সম্বন্ধ শূন্য চিৎ পদার্থের শুদ্ধ অবস্থাকে অদ্বৈত সিদ্ধি বলা যায় তবে প্রেম ও অদ্বৈত সিদ্ধি এক হয়। কিন্তু অধুনাতন সাংকরী পণ্ডিতগণ চিৎ ধর্মের অদ্বৈত সিদ্ধিতে সন্তুষ্ট না হইয়া চিৎবস্তুর একতা সাধনের যত্ন দ্বারা বেদোদিত অদ্বৈতত্ব সিদ্ধির বিকার প্রচার করিয়া থাকেন। তাহাতে প্রেমের নিত্যত্ব হানি হওয়ায় বৈষ্ণবগণ সে সিদ্ধান্তকে নিতান্ত অবৈদিক সিদ্ধান্ত বলিয়া স্থির করিয়াছেন। শঙ্করাচার্য কেবল চিত্তত্বের বিশুদ্ধ অবস্থানকে অদ্বৈত অবস্থা বলেন, কিন্তু তাহার অর্বাচীন চেলাগণ তাহার গূঢ়ভাব বুঝিতে না পারিয়া তাহাকে ক্রমশ অপদস্থ করিয়া ফেলিতেছেন। বিশুদ্ধ প্রেমের অবস্থা সকলকে মাইক বলিয়া মায়াবাদ নামক একটি সর্বাধম মত জগতে প্রচার করেন। মায়াবাদীগণ আদৌ একটি বই আর অধিক চিৎবস্তু স্বীকার করেন না। চিৎবস্তুতে যে প্রেম ধর্ম আছে তাহাও স্বীকার করেন না। তাহারা বলেন যে ব্রহ্ম যতক্ষণ একাবস্থ প্রাপ্ত হয় ততক্ষণ তিনি মায়াতীত। যখন তিনি কোনো স্বরূপ গ্রহণ করেন ও জীবরূপে নানাকার প্রাপ্ত হন তখন তিনি মায়াগ্রস্ত। সুতরাং ভগবানের নিত্যশুদ্ধ চিৎঘন বিগ্রহকে মাইক বলিয়া মনে করেন, জীবের পৃথক সত্তাকেও মাইক মনে করেন। কাজে কাজেই প্রেম ও প্রেম বিকারকে মাইক মনে করিয়া অদ্বৈত জ্ঞানকে নির্মাইক বলিয়া প্রতিষ্ঠা করেন। তাহাদের ভ্রান্ত মতের অদ্বৈত সিদ্ধি ও প্রেম কখনোই এক পদার্থ নয়। প্রশ্নের উত্তর দিলেন, অদ্বৈত সিদ্ধি কি সেই কথা এখানে বলেছেন। শঙ্করাচার্য কি বলেছেন এবং শঙ্করাচার্যের মত গূঢ়ভাবে বুঝতে পারেননি যারা, কিন্তু তার অনুসরণকারী মনে করেন, সেই ব্যক্তিগণ অদ্বৈত সিদ্ধি কি বলেছেন। কে বলবেন? একটু শুনি, সবাই একটু বলুন কি বুঝলাম এখান থেকে। কেউ বলবেন না? আচ্ছা,
এখানে বললেন, প্রশ্ন হচ্ছে, সন্ন্যাসী ঠাকুর প্রশ্ন করেছেন যে মহাপ্রভুর দেওয়া বিমল প্রেম আর শ্রী শঙ্করাচার্যের দেওয়া অদ্বৈত সিদ্ধি তো একই মনে হয়। সেই প্রশ্নের উত্তর দিতে দিতেই এই পরিচ্ছেদে ঠাকুরমশাই লিখেছেন, প্রেমদাস বাবাজি মহারাজকে উদ্ধৃত করে, যে অদ্বৈত সিদ্ধি অর্থাৎ শ্রী শঙ্করাচার্য যে নীতি যে মত বলেছেন সেইটাই যদি সিদ্ধিপ্রাপ্ত হওয়া যায় তাহলে যা পাওয়া যায়, আর প্রেম অর্থাৎ কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, যার বিমলতম অবস্থা দিয়েছেন মহাপ্রভু, সেই অদ্বৈত সিদ্ধি আর প্রেম একদিক থেকে বিচার করলে একই বলে বোধ হয়, মনে হয় এক প্রকার। একটা বিচারে অদ্বৈত সিদ্ধিতে একটা সংকুচিত অর্থ আছে, সেটির সঙ্গেও প্রেমের পার্থক্য হয়ে পড়ে। এবার বলছেন, যে দুটো জিনিসের মধ্যে তুলনা করা হচ্ছে তাতে প্রেম কি বুঝুন, এই কথা বলছেন, যে প্রেম কি একবার দেখুন, প্রেম কি পদার্থ, কি জিনিস, সেটা একবার বিচার করুন। একটা চিৎ পদার্থ আর একটা চিৎ পদার্থের সঙ্গে যে ধর্মের দ্বারা স্বভাবত আকৃষ্ট সেটাই প্রেম। আমাদের এই জগতে প্রেম হয় না, কিশোর কিশোরীর প্রেম হয়, তরুণ তরুণীর প্রেম হয়। তাহলে তরুণ তরুণীর প্রতি আকৃষ্ট হয়, আবার তরুণী তরুণের প্রতি আকৃষ্ট হয়। দুটো আলাদা ব্যক্তিত্ব, তাঁরা একে অপরের প্রতি আকৃষ্ট হচ্ছেন। এখানে চিৎ পদার্থ দুটি চিৎ পদার্থ যদি একে অপরের প্রতি আকৃষ্ট হয়, সেইটা হচ্ছে প্রেম, আকর্ষণ হচ্ছে। এই দুটো চিৎ পদার্থের মধ্যে আকর্ষণ, সেটা এক প্রকার প্রেম। আর একটা চিৎ পদার্থ মানে অনুচিত অর্থাৎ আত্মা, আর একদিকে পরমচিৎ পদার্থ পরম ব্রহ্ম অর্থাৎ বিভূচিৎ যে কৃষ্ণ, এই কৃষ্ণের প্রতি আত্মা স্বাভাবিকভাবেই আকৃষ্ট হবেন। অনুচিত পদার্থ আত্মা, বিভূচিৎ পদার্থ কৃষ্ণের প্রতি নিত্য আকৃষ্ট হয়, এইটাকে বলা হয় কৃষ্ণ প্রেম। তাহলে কৃষ্ণচন্দ্রের নিত্য পৃথক অবস্থা, অর্থাৎ কৃষ্ণচন্দ্র পৃথক আলাদা একজন ব্যক্তিত্ব, তিনি থাকবেন, আর জীব, প্রতিটি জীব তাঁরা আলাদা আলাদা থাকবেন, তবে তো জীবের সঙ্গে কৃষ্ণের প্রেম। এইটা পৃথক অবস্থার নিত্যই, সবসময় পৃথক অবস্থান না থাকলে হবে না। যদি জীব কৃষ্ণের সঙ্গে মিলে যাওয়ার চেষ্টা করে, তাহলে আর জীব কি করে কৃষ্ণকে প্রেম করবে? তখন একটা বস্তু হয়ে গেল, এক বস্তু হয়ে গেলে আর প্রেম সম্ভব নয়। অতএব নিত্য পৃথক অবস্থান, সেইটা প্রেম তত্ত্বে প্রয়োজন, এটা নিত্য প্রয়োজন। আস্বাদক অর্থাৎ যে আস্বাদন করবে, আস্বাদ্য অর্থাৎ যাকে আস্বাদন করবে, আর আস্বাদন যে আস্বাদন কাজটি, ক্রিয়াটি, এ তিনটি থাকতে হবে, এদের নিত্য অবস্থান। আস্বাদক কে? আস্বাদক জীব, ওই জন্য আশ্রয় বিগ্রহ বলা হয়। মূল আশ্রয় বিগ্রহ ভগবানের নিত্য পার্শ্বদ যিনি, আর তাঁর অধীনে যত জীবাত্মা, নিত্য জীবাত্মা কৃষ্ণ পার্শ্বদত্ব লাভ করেছেন, তাঁরা সকলেই আস্বাদক, কৃষ্ণ বিষয় আর ভক্তগণ আশ্রয়। এই ভক্তদের দিক থেকে দেখতে গেলে, আবার কৃষ্ণের দিক থেকে দেখলে তিনি নিজেকে আশ্রয় মনে করেন, সব ভক্তদের বিষয় মনে করেন। কৃষ্ণ আস্বাদন করেন ভক্তের প্রেম, এই জন্য তখন তিনি আস্বাদক। কৃষ্ণের দিক থেকে দেখলে কৃষ্ণ আস্বাদক, কিন্তু এখানে যেহেতু জীবের কথা, আমাদেরকে প্রথমে আমাদের কথা বুঝতে হবে। আমরা আস্বাদক, মুক্ত জীব যারা বৈকুণ্ঠে, তারা ভগবানের প্রেম আস্বাদক। আর আস্বাদ্য হচ্ছেন বিষয় বিগ্রহ ভগবান, আর আস্বাদন ওই আস্বাদক জীব ভগবানের যে সৌন্দর্য, রূপ সৌন্দর্য, গুণ সৌন্দর্য, লীলা সৌন্দর্য ইত্যাদি অনুভব করেন, সেই কাজটিকে বলা হয় আস্বাদন। আস্বাদক, আস্বাদ্য আর আস্বাদন। আস্বাদক আশ্রয়, আস্বাদ্য বিষয়, আর আস্বাদন হচ্ছে সেবা। যদি প্রেমের আস্বাদক ও আস্বাদ্যের একত্ব হয়, তবে প্রেম নিত্য সিদ্ধ হইতে পারে না। এখন মায়াবাদীরা শঙ্করাচার্যের প্রকৃত অর্থ বুঝতে না পেরে তাঁর যে অর্থ অনুশীলন করে ভুল করে, আস্বাদক আর আস্বাদক অনুচিত জীব আর আস্বাদ্য ব্রহ্ম, ওদেরকে এক করে দেওয়া হচ্ছে, যে আমি ব্রহ্মে বিলীন হয়ে যাব। যদি অনুচিত জীব ব্রহ্মে বিলীন হয়ে যায়, তাহলে আস্বাদক জীব আর আস্বাদ্য ব্রহ্ম এক হয়ে গেল, আর সেই জন্য সেখানে আস্বাদনও নাই। যে বাদে আস্বাদ্য ব্রহ্ম আর আস্বাদক জীব, তাদেরকে এক করে দেওয়া হচ্ছে, তাদের এক ধারণা করা হচ্ছে, একত্ব ধারণা করছে, সেখানে আস্বাদন নেই, প্রেম নিত্য সিদ্ধ হতে পারে না। অতএব জীব ব্রহ্ম ঐক্যবাদ, এখানে প্রেম নেই, এক বস্তু হয়ে গেল, দুটো বস্তু হলো না তো।
অচিত সম্বন্ধ শূন্য, অর্থাৎ এই প্রাকৃত মায়াগন্ধ যেখানে নেই, সেখানে চিৎ পদার্থের শুদ্ধ অবস্থাকে অদ্বৈত সিদ্ধি বলা যায়। কোনো জীব তিনি যদি মায়ামুক্ত হন, তাহলে তিনি অদ্বৈত সিদ্ধি পেয়েছেন। তাহলে সেই অদ্বৈত সিদ্ধি যেখানে সেই মুক্ত আত্মা অচিত সম্বন্ধ অর্থাৎ মায়া সম্বন্ধ ত্যাগ করেছেন এবং ব্রহ্ম থেকে পৃথক অবস্থায় অবস্থান করছেন, একীভূত হয়ে যাব এই ধারণা করছেন না, সেই জীবের যে অদ্বৈত সিদ্ধি, সেটার সঙ্গে প্রেম একত্ব হতে পারে, কারণ তিনি পৃথক রয়েছেন। ব্রহ্মের সঙ্গে মিশে যাওয়া বললে আর প্রেম হলো না। ব্রহ্মের সঙ্গে মিশে যাননি, পৃথক রূপে নিজের যে অবস্থিতি, নিজের যে সত্তা, সেটিকে পৃথকভাবে দর্শন করছেন এবং কোনো মায়াগন্ধ নেই, অচিত সম্বন্ধ নেই। সেই যে অদ্বৈত সিদ্ধি, সেটার সঙ্গে প্রেমের একত্ব রয়েছে। কিন্তু অধুনাতন অর্থাৎ বর্তমানে সাংকরী পণ্ডিতগণ, অর্থাৎ শঙ্করের অনুসরণকারী যেসব পণ্ডিত, যারা নিজেদেরকে অনুসরণ করছি মনে করেন, তারা সেই অদ্বৈত সিদ্ধিতে সন্তুষ্ট হননি যে আমি যে পৃথক থাকব, তখন যে অদ্বৈত সিদ্ধি সেটা এক প্রকার প্রেম, তাতে সন্তুষ্ট নেই। তারা আবার ওই চিদবস্তু অর্থাৎ আত্মার সঙ্গে ব্রহ্মের বিলীন হয়ে যাওয়ার সাধনার জন্য যত্ন করছে। আমি ব্রহ্মে বিলীন হয়ে যাব, এক হয়ে যাব ব্রহ্মের সঙ্গে, এই চেষ্টা করছেন। এই চেষ্টার দ্বারা বেদে যে অদ্বৈত সিদ্ধির কথা আছে, সেইটির বিকার করে প্রচার করছেন। ওরাও প্রচার করছেন, এই যে প্রচার নেই কিয়া, প্রচার কিয়া আর প্রচার নেই কিয়া, প্রচার করেছেন আর প্রচার করেননি, এই যে ধারণা, সেখানে এই অদ্বৈতবাদী পণ্ডিতগণ যারা মনে করছেন আমরা শঙ্করাচার্যের অধীন অনুগত, তাঁরই অনুসরণে সাধনা করছি, তাঁরা ওই যতক্ষণ পর্যন্ত মায়াগন্ধ থেকে জীবকে পরিত্রাণ করে চিদবস্তু জীবকে পৃথক করলেন, অর্থাৎ মুক্ত হলেন, এবং ব্রহ্মের থেকে আলাদা অবস্থান করলেন, সেইখানে যে অদ্বৈত সিদ্ধি, তার মধ্যে একটা প্রেম রয়েছে। তার মধ্যে একটা প্রেম রয়েছে। কেন না, জীব তখন পৃথকভাবে অবস্থান করছেন যে ব্রহ্ম থেকে। কিন্তু বর্তমানের পণ্ডিতগণ সেটি মানছেন না। যারা শঙ্করের অনুসরণ করছি বলে অভিমান করেন, তাঁরা তাতে সন্তুষ্ট হলেন না। তাঁরা দেখলেন যে আমরা এই জীবকে ব্রহ্মের সঙ্গে এক করে দেবো, জীব ব্রহ্ম ঐক্যবাদ মিলিয়ে দেবো, এক করে দেবো। সুতরাং সেইটি আর শঙ্করাচার্যের যে বেদোদিত মত অদ্বৈত সিদ্ধি, সেটা থাকলো না, বিকার প্রাপ্ত হলো। বিকার মানে যেটা প্রকৃত অবস্থা, সেইখান থেকে সরে গিয়ে একটা ভিন্ন অবস্থা গ্রহণ করা বা ভিন্ন অবস্থান গ্রহণ করা, এটা বিকৃতি বা বিকার। এর ফলে প্রেমের নিত্যত্বের হানি হলো, কারণ জীব আর ব্রহ্ম যদি পৃথক না হয়, যদি দুটি বস্তু না হয়, কে কাকে প্রেম করবে? অতএব সেই প্রেমের নিত্যত্বের হানি হলো, কারণ প্রেমের দুটি যে মেরু, ব্রহ্ম আর জীব, সেই দুটিকে যদি পৃথক না রাখা হয়, তাহলে তাদের যে পৃথক অবস্থানের নিত্য প্রেম, সেখানে হানি হলো। অতএব বৈষ্ণবগণ সেই সিদ্ধান্তকে নিতান্ত অবৈদিক সিদ্ধান্ত বলে স্থির করেছেন। শঙ্করাচার্যের বেদোদিত প্রকৃত অদ্বৈত সিদ্ধি থেকে সরে এসে যারা জীব ব্রহ্ম ঐক্যবাদ প্রচার করলেন, সেটি অবৈদিক অপসিদ্ধান্ত বলে বৈষ্ণবগণ আর স্বীকার করলেন না। এই কথা বলছেন এখানে। শঙ্করাচার্য কেবল চিত্তত্বের বিশুদ্ধ অবস্থানকে অদ্বৈত অবস্থা বলেন, কিন্তু তাহার অর্বাচীন চেলাগণ তাহার গুরুভাব বুঝতে না পারিয়া তাহাকে ক্রমশ অবদস্থ করিয়া ফেলিতেন। অবদস্থ তো করা হয়, অপদস্থ করা হয়। শুদ্ধ বৈষ্ণব জগতে যখন প্রকৃত বৈষ্ণবাচার্য যা বলেছেন সেইটি না মেনে অন্য কিছু করা হয়, তখন সেই বৈষ্ণবাচার্যকে জগতের সামনে অপদস্থ করা হয়, যদিও তার কোনো ক্ষতিবৃদ্ধি হয় না, কারণ তিনি পরম বৈষ্ণব। কিন্তু চেলাগণ, দূতগণ, ওই যারা ওই কলির চেলা বলা হয়, তাঁরা ওই পূর্ববর্তী আচার্যের সুসিদ্ধান্ত মত এগুলি কোনোটিই স্বীকার করছেন না, আর জগতের কাছে তাকেই ভিন্নভাবে প্রকাশ করছেন। অতএব অপদস্থ তো করা হচ্ছে। এখানেও শ্রী শঙ্করাচার্যকে অপদস্থ করছেন কারা? তাঁরই অনুসরণকারী বলে যারা অভিমান করেন, তাঁরা অর্বাচীন চেলাগণ, অর্বাচীন, যাদের এই গূঢ় ভাব যারা বুঝতে পারেননি, অদ্বৈত সিদ্ধি এবং অদ্বৈত সিদ্ধির যে প্রেম আছে, এবং শ্রী শঙ্করাচার্য যে অদ্বৈত সিদ্ধির কথা দিয়েছেন, এর আগের এক পরিচ্ছেদে আমরা পড়েছি যে শঙ্করাচার্য মায়ামুক্তির কথা বলেছেন, বিষ্ণু সেবার দ্বারা মায়ামুক্তি হয় কথা বলেছেন। কিন্তু মুক্ত হওয়ার পর জীবের যে কি অপূর্ব অবস্থা লাভ হতে পারে বিষ্ণু সেবার দ্বারা, সেই কথায় নিস্তব্ধ থেকেছেন, বলেন নাই। তো তার
অনুসরণকারী, তথাকথিত অনুসরণকারী, তাঁরা ওই শঙ্করাচার্যের কেবলচিৎ তত্ত্বের যে বিশুদ্ধ অবস্থান সেইটার গুরুভাব বুঝতে না পেরে তাকে ক্রমশ অপদস্থ করে ফেলছেন। মানে মায়াবাদের প্রভাব, মায়াবাদ তাদেরকে আরো বেশি করে গ্রাস করছে। শঙ্করাচার্যের যে শুদ্ধ অদ্বৈত সিদ্ধি সে কথা বুঝতে পারছেন না। তখন তারা কি করছেন? বিশুদ্ধ প্রেমের অবস্থাকে মাইক বলছেন। এই বলে মায়াবাদ নামে একটি সর্বাধম মত জগতে প্রচার করছেন। এইটি সর্বনাশজনক এবং সর্বাধম। যত মত আছে তার মধ্যে মায়াবাদ সর্বনাশজনক। বর্তমান ভারতবর্ষে বেশিরভাগ সব মায়াবাদ। ধার্মিক অধার্মিক গ্রন্থ পড়েছেন পড়েননি, জানেন জানেন না, তাতে কিছু যায় আসে না, সব মায়াবাদের অধীন। বিশুদ্ধ প্রেমকে মাইক বলা হলে সেটা মায়াবাদ হয়। বিশুদ্ধ প্রেম অমায়িক, মায়ার অধীন নন। কিন্তু তাকেই আবার যদি মায়ার অধীন বলা হয় তাহলে সেটাকে মায়াবাদ বলা হয়। তো মায়াবাদীরা কি করছেন? একটি চিদবস্তু স্বীকার করেন ব্রহ্ম, অতএব জীব মুক্ত হলে ব্রহ্মে বিলীন হবে, এই ধারণা করছেন। চিদবস্তুতে অর্থাৎ ব্রহ্ম অনুচিত জীবের সঙ্গে বৃহৎ ব্রহ্মের যে সম্পর্ক, সেখানেও যে প্রেম ধর্ম আছে সেটিও স্বীকার করছেন না। অদ্বৈত সিদ্ধির প্রেম ধর্ম, বৈকুণ্ঠের প্রেম ধর্ম, গোলক বৈকুণ্ঠের প্রেম ধর্ম নয়, এটি অদ্বৈত সিদ্ধির প্রেম ধর্ম, কিন্তু সেটিও স্বীকার করছেন না। এই অদ্বৈত সিদ্ধি যখন ব্রহ্মকে পরব্রহ্ম বলে জানতে পারবেন এবং নিজেকে পরমব্রহ্মের দাস এবং আমি দাস নিত্যকাল তাঁর সেবা করব, সেইটি ভগবত প্রেম হবে। তার আগে ব্রহ্মের প্রতি, আত্মার সঙ্গে ব্রহ্মের প্রেম, কিন্তু সেটিও মানতে চাইছেন না মায়াবাদীগণ। বলছেন, অর্থাৎ শ্রী শঙ্করের যারা প্রকৃত অনুসরণকারী নন তারা বলছেন যে ব্রহ্ম যখন একাবস্থা প্রাপ্ত হয় তখন তিনি মায়াতত্ত্ব। ব্রহ্ম যখন একাবস্থা, অর্থাৎ ব্রহ্ম সেখানে ওই ব্রহ্মলোকে রয়েছেন এবং মায়ার সঙ্গে কোনো সংস্রব নেই, তখন তিনি ব্রহ্ম, তখন তিনি মায়াতীত, মায়ার অতীত, মায়ার উপরে। কিন্তু তিনি আবার ওই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হয়ে যখন মায়ার অধীন হচ্ছেন, অর্থাৎ জীব, এটাই মায়াবাদীদের কথা। বৃহৎ ব্রহ্ম ক্ষুদ্র ক্ষুদ্র অংশ রূপ ধারণ করে চিৎ অনুপদার্থ জীব, জীবাত্মা রূপ ধারণ করে মায়ার অধীন হচ্ছে, তখন ওই জীব রূপে ব্রহ্মই মায়াগ্রস্ত হয়ে যাচ্ছে, নানা প্রকার আকার প্রাপ্ত হচ্ছে, তখন তিনি মায়াগ্রস্ত। জীব রূপে ব্রহ্মেরই ক্ষুদ্র কণা, তাঁরা এই মায়ার জগতে এসে জীবগণ মায়ার অধীন হচ্ছেন, সেটাও ওই ব্রহ্মেরই এক প্রকার মায়াগ্রস্ততা, এইটা বলছেন মায়াবাদীগণ। আবার ব্রহ্ম যখন স্বরূপ লাভ করেন, অর্থাৎ ব্রহ্ম তো রূপহীন, জ্যোতি বিশেষ, এই জ্যোতি, ব্রহ্ম জ্যোতি যখন একটি স্বরূপ নেয়, অর্থাৎ একটা পরিচয় নেয়, স্বরূপ মানে পরিচয়, পরিচয়ের রূপ থাকে, অতএব স্বরূপ পরিচয় নেয়, তখন মায়াগ্রস্ত হয়ে পড়ে। কীরকম না, ব্রহ্ম যখন এখানে রামচন্দ্র রূপে আসেন, তখন তিনি মায়াবদ্ধ হয়ে গেলেন, এটা মায়াবাদীদের ধারণা। কারণ ব্রহ্ম যে রূপ ধারণ করেছেন, পরিচয় নিয়েছেন শ্রী রাম রূপ, এবং এখানে বিভিন্ন ঘটনাদি লীলাদি করছেন, এটি মায়াগ্রস্ততা। এইভাবে ভগবানের যে কোনো অবতার বা অবতারই স্বয়ং কৃষ্ণচন্দ্র এলো, তাঁরা মনে করেন ওই ব্রহ্মই স্বরূপ ধারণ করে এখানে একটা মায়িক পরিচয় নিয়ে বিভিন্ন লীলা খেলা করছেন। ভগবান যে অপ্রাকৃত রূপ নিয়ে এখানে আসছেন, রামচন্দ্রের এখানে রূপ আমাদের মতো এই ক্ষিতিয়প্তেজ মরুদ্বম দিয়ে তৈরি শরীর নয়, অপ্রাকৃত শরীর, এইটা তারা মানেন না। তারা বলেন ও ব্রহ্ম এখন এখানে একটা পরিচয় নিয়েছেন, অতএব ব্রহ্ম মায়াগ্রস্ত হয়ে গেছেন। ভগবানের যে নিত্য অপ্রাকৃত চিৎঘন সবিশেষ বিগ্রহ, অর্থাৎ অপ্রাকৃত কলেবর, সেইটা মানছেন না, সেটাকে মাইক মনে করছেন। এইরকম ভগবান এবং বিশেষ ভক্ত যারা এই সিদ্ধ মহাত্মা, নিত্যসিদ্ধ মহাত্মা, তারা যখন এই জগতে আসেন তখন তাদেরকেও যদি মাইক শরীর নিয়েছেন বলা হয়, তাহলেও অপরাধ, একই অপরাধ হয়। ভগবান বা তার পার্ষদ তারা যখন এখানে আসেন তখন কেউ মাইক শরীর নেন না। এই মাইক শরীর নিলে শঙ্করাচার্যের বর্তমানের যারা অনুসরণকারী মায়াবাদী, তাদের ধারণা নেওয়া হয় কি না, এখানে এসছেন, ব্রহ্ম পরিচয় লাভ করেছেন, অতএব তিনি মায়াগ্রস্ত হয়ে গেছেন, মাইক শরীর নিয়েছেন। ভগবানের নিত্য চিৎঘন বিগ্রহকে মাইক মনে করে, এই আমাদেরই মতো শরীর। তেমনি ভগবানের পার্ষদ যারা এখানে ভগবানের বিমল প্রেম অনুষ্ঠান করে আমাদেরকে উপকার করতে, আমাদের উদ্ধার করতে চাইছেন, তাদেরকেও যদি প্রাকৃত মনে করা হয়, তাহলে ওই মায়াবাদী হচ্ছে। কারণ
ভগবান আর ভগবানের পার্ষদ, তাদের এই বিষয়ে তো কোনো পার্থক্য নেই। তারা যখন এই জগতে আসবেন তখন তাদেরকে এই জগতের কোনো শরীর গ্রহণ করতে হয় না, অপ্রাকৃত শরীর নিয়ে আসেন। এই জন্য এখানে বলছেন, সুতরাং ভগবানের নিত্য শুদ্ধ চিৎঘন বিগ্রহকে মাইক বলিয়া মনে করে, জীবের পৃথক সত্তাকেও মাইক মনে করে। এই অনুচিত আত্মা ব্রহ্মেরই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এসেছে, এইগুলো সব মায়া, এগুলো মাইক বস্তু। অনুচিত জীব যে চিৎ বস্তু এবং তার বাইরে ক্ষিতীয় তেজ মরুদ্ভম আর তার সূক্ষ্ম শরীরূপে মন বুদ্ধি অহংকার আবরণ দিয়েছেন মায়াদেবী, কিন্তু চিৎ বস্তু জীবাত্মা যে চিৎ বস্তু, জীবাত্মার যে নিত্যচিৎ বস্তু, সেটা তারা মানছেন না। সেই জন্য এখানে সিদ্ধান্ত করছেন, কাজে কাজেই প্রেম ও প্রেম বিকারকে মাইক মনে করিয়া অদ্বৈত জ্ঞানকে নির্মায়িক বলিয়া প্রতিষ্ঠা করে। অতএব এই জগতে সে ভগবান যে প্রেমলীলা অনুষ্ঠান করেন এবং তার পার্ষদগণ বা উদ্ধার পাওয়া সাধন সিদ্ধ জীবগণ, তাদের যে প্রেম, সেটিকে মাইক বিকার, প্রেম ও প্রেম বিকারকে মাইক মনে করে অদ্বৈত জ্ঞানকে নির্মায়িক বলে প্রতিষ্ঠা করে। অর্থাৎ এখানে পরিচয়, এখানে স্বরূপ মায়া জগতে থাকলেই হবে না, ব্রহ্মলোকে যাও, সেখানে গিয়ে ওই চিতনু, তোমরা ওই বৃহদনু ব্রহ্মর সঙ্গে মিশে যাও, তখন এইটা হবে অদ্বৈত সিদ্ধি। এই কথা মনে করছেন। ব্রহ্মলোকে অবস্থানকালে সেইটি একমাত্র নির্মাইক, আর এই জগতে এলেই সেটা মাইক। ভগবান লীলা করতে এলেও তিনি ওই মাইক শরীর ধারণ করছেন, এই কথা আমাদের গুরুবর্গ বলেছেন। এইখানে মায়াবাদীরা একটা ছাড় দিয়েছেন ভগবানের ক্ষেত্রে, কে জীবরূপে যখন ব্রহ্ম, মানে মায়াবাদীর ধারণা, অনুচিত জীবরূপে যখন মায়ার জগতে রয়েছে জীব, তখন যেসব শরীর ধারণ করে বিভিন্ন ক্রিয়াকর্ম করছে, সেগুলি জীব কর্মফল বসে পাচ্ছে। আর বৃহৎ বস্তু ব্রহ্ম যখন এখানে রূপ ধারণ করে লীলা আদি করছে, তারা তার ভগবানের নিত্যধাম, ভগবানের নিত্যরূপ, ভগবানের নিত্য পার্শ্বদ, নিত্য নাম জানেন না। তারা ভাবছেন ব্রহ্ম এখানে একটা রূপ ধারণ করে, এই রাম কৃষ্ণ এইসব রূপ ধারণ করে মায়াধীন হয়ে গিয়েছে। তবে ব্রহ্ম নিজের ইচ্ছায় মায়াধীন হয়েছে, আবার ব্রহ্ম নিজের ইচ্ছাতেই মায়া পরিত্যাগ করে আবার ব্রহ্মরূপে গিয়ে সেখানে জ্যোতিরূপে অবস্থান করে। এইটুকু ছাড় দিয়েছেন আমাদের গুরুবর্গ বলেছেন। ব্রহ্মের স্বরূপ ধারণ করে এখানে লীলাদি করা আর জীবের এখানে বদ্ধ হয়ে থাকার মধ্যে পার্থক্য এই যে, জীব নিজের কর্মফলে বদ্ধ হয়েছে, কর্মফল থেকে মুক্তি লাভ করলে তখন আবার ব্রহ্মে ফিরে যাবে। আর ব্রহ্ম কর্মফলে আসেননি, তিনি নিজের ইচ্ছায় এসেছেন, কিন্তু যখন এসেছেন তখন মায়ার অধীন হয়েছেন এবং মাইক শরীর, মাইক নাম, মাইক ব্যবহার, এইগুলি ব্যবহার করেছেন। একমাত্র ব্রহ্মলোকে অনুচিত জীবের যে অবস্থান ব্রহ্মের সঙ্গে, সেইটি নির্মায়িক, তাছাড়া সব কিছু মায়া। তাঁরা ওই জন্য গীতা পাঠ, ভাগবত পাঠ সব বলেন, মায়াবাদী ওই সন্ন্যাসীদের দেখেছি বলেন, কিন্তু ততক্ষণই বলেন যতক্ষণ ওই মুক্তির প্রয়োজন। মুক্ত হয়ে গেলে তখন আর এই রাম কৃষ্ণ লীলা এসব মাইক ব্যাপারে তাঁরা আর যাবেন না, তাদের ধারণা অনুসারে। এগুলো যে অপ্রাকৃত ভগবানের, সবিশেষ ভগবানের অপ্রাকৃত লীলা, এটি তারা বুঝতে পারেন না। এরপর বলছেন, তাহাদের ভ্রান্ত মতের অদ্বৈত সিদ্ধি ও প্রেম কখনোই এক পদার্থ হয় না। এই প্রশ্নের উত্তর দিলেন শ্রী শঙ্করাচার্যের বর্তমান অর্বাচীন তথাকথিত অনুসরণকারীরা যে মায়াবাদ প্রচার করছেন, তার সঙ্গে অদ্বৈত সিদ্ধিরূপ যে প্রেম, অর্থাৎ জীব এবং ব্রহ্ম পৃথক থেকে তাদের মধ্যে যে আকর্ষণ, সেটিও এক বলে স্বীকার হয় না। অতএব ভগবত লীলার প্রেম যেটি বৈকুণ্ঠে, সেটা তো কথাই নেই। ধন্যবাদ, প্রণাম। কেউ কিছু বলতে চান? बहुत फिलोसफिकल है पूरी, समझने में डिफिकल्ट है। এখন ফিলোসফিক্যাল বলতে নেই, we should not say philosophical, because we think philosophy is something as a food for thought. প্রাকৃত জগতে, in this world, philosophy means some food for thought, mind can think. সেই দর্শন কিন্তু এটা নয়, এটা অবশ্যই অপ্রাকৃত দর্শন, শিল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের দর্শন। এবং এইটি দেখুন, আমরা যে দর্শন আর এটা করি, আমাদের যখন খিদে পায় তখন আমরা কি করি? তখন আমরা দর্শন আলোচনা করি, তখন খাওয়া দাওয়া করি। যখন ঘুম পায় তখন ঘুমাই। তারপরে যখন সময় থাকে, এনার্জি থাকে এবং অবসর থাকে, তখন আমরা এই দর্শন বা ফিলোসফি নিয়ে নাড়াঘাটা করি, ঠিক কি না? অতএব ফিলোসফি একটা আভিজাত্য। ফিলোসফি বর্তমান জগতে, ফিলোসফি একটা আভিজাত্য। দুর্ভাগ্যবশত আর্থিক দিক থেকে যারা পিছিয়ে, তারা কেউ ফিলোসফি বলেন না, কারণ তাদের ওই অন্য চিন্তাই তাদের সমস্ত সময় নিয়ে নেয়। আর যারা অভিজাত শ্রেণীর, যাদের খাওয়া দাওয়া
বিশ্রাম, আরাম, সুখ, আশ্রয় এসবের অসুবিধা নেই, তাঁরাই সময় পেলে একটু দর্শনের আলোচনা করেন, বাকবিতণ্ডা করেন। এটা কিন্তু তা নয়, এটা কিন্তু সেই ফিলোসফি নয়, এটা প্রকৃত ফিলোসফি, প্রকৃত দর্শন বলেন। হ্যাঁ, সুতরাং এটা আভিজাত্যের বা অ্যাডিশনাল আন্ডারস্ট্যান্ডিং নয়, এটা এসেন্সিয়াল আন্ডারস্ট্যান্ডিং। মায়াবাদ, প্রকৃত অদ্বৈত ব্রহ্মবাদ আর চিল্লীলাবাদ এই তিনটি না বুঝতে পারি, তাহলে হরিভক্তিতে আমাদের প্রবেশ হবে না। হ্যাঁ প্রভু, ঠিক। অনেকে বলেন, এরকম লিখছেন, অনেকে দেখেছি, আর এসব তত্ত্বের কচকচানি সরিয়ে রেখে এবার লীলায় আসুন। বর্তমান জগতে লোকের এত সময় নেই, এত ধৈর্য নেই, বুঝতে পারবে না, লীলা বললে সব চোখে জল আসবে। আমরা কিন্তু সে পথ নিই নেই যে চলো এবার একটু ভ্রমর গীতা পড়া হোক, সুন্দর সুর করে গোপীগীত পড়া হোক, অনেক লোক আসবে, শুনবে, বুঝবে, তারা ক্লান্ত সংসারে খানিকটা রিল্যাক্স হবে, এখানে বেশ কিছুটা ফুর্তি হবে। তা কিন্তু সে পথ আমরা নিই নি, আমরা তাদেরকে লিখেও দিয়েছি, ওই জন্য তো বেশি লোক বুঝতে পারবে না। কিন্তু মায়াবাদ, ব্রহ্মবাদ আর বৈকুণ্ঠে চিল্লীলাবাদ এই তিনটি জিনিস না বুঝলে আমরা হরিভক্তির যে সৌন্দর্য কি সেটা বুঝবো কি করে? সবাইকেই বুঝতে হবে। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করে অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। All these prakosthas, all these lok, all these planets of Vaikuntha, there are so many different kinds of parsas, so many different kind of rasas, and then these are the rasas in Golok Vrindavan. Therefore, he is Swayamrup Bhagavan. Attaining the Golok Dham, even among the other planets within Vaikuntha, is very valuable. Not only liberation, not only Brahmalok, not only some understanding of Vaikuntha, but within Vaikuntha, Bhagavan's all Lila, all Parshad, all Ras, and then understanding Aradhya Bhagavan Brajasatanaya. Why Aradhya Bhagavan Brajasatanaya? Why Tadhama Vrindavan? That will be clear and we will get more attracted only when we understand comparatively all other planet of Bhagavan, all other rasas. Rasa Boichitra. এই জন্য কবিরাজ শ্রীপাদ বলেছেন, যে কথা আমরা প্রায় আলোচনা করি, যে তারতম্য আছে এবং সেটি বোঝার চেষ্টা করো, বুঝেই সেই প্রেমের সাধনা করো, এই কথা বলেছেন। যার যেই রস সেই সর্বোত্তম, তটস্থ ইয়া বিচারিলে আছে তারতম্য। ইফ উই আর নট এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য বৈচিত্র্য, দ্য কন্ট্রাস্ট অ্যামং দ্য ডিফারেন্ট রসস, then how will we fix ourselves into Bhagavat Prem or Bhakti? So it is not true that understanding bhakti is easy and this philosophy is difficult. No, understanding this philosophy is critical to understand what is bhakti.